ক্যারামেলাইজ রসগোল্লা ক্যাফেটেরিয়া কিংবা ফুড প্লাজার মতো যদি একদম মচমচে ভেজ প্যাটিস আর সঙ্গে শীতের সন্ধ্যায় গরম গরম ফুলকপি যদি সিঙ্গারা পাওয়া যায় তাহলে কেমন হয় বলো। আজকে আমাদের শীতের সন্ধ্যায় তো ঝাল মিষ্টি আর এক বাটি করে মুড়ি নিয়ে আড্ডাটা বেশ ভালোই জমেছে। চলো তবে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে কোনো বাঙালিরই মুড়ির সঙ্গে টুরি কিংবা চায়ের সঙ্গে টা একটু সন্ধ্যেবেলা হলেই কিছু না কিছু চটরপটর চাই। ভাবলাম সেও খুশি হয়ে যাবে অফিস থেকে ফিরে গরম গরম সিঙ্গারা আর ভেজ প্যাটিস পেলে। আগে থেকেই সকালের দিকে একটু ছোলা আর মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই সামান্য পরিমাণ লবণ আর জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে কিছুটা কিশমিশ ভিজিয়ে রাখলাম। যেহেতু আমি ভেজ প্যাটিস এবং সিঙ্গারার জন্য একই রকমের পুর ব্যবহার করেছি, তাই আলুটা একটু বেশি করে নিয়েছি আর একটা গোটা ফুলকপির ব্যবহার করেছি। তোমরা চাইলে ভেজ প্যাটিসের জন্য আলাদা করে সবজির পুর বানিয়ে নিতে পারো। এই যেমন ধরো ফুলকপি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, একটু বিনস, এই সমস্ত কিছু একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেবে। তাই দিয়ে যে পুরটা বানাবে সেটা দিয়েও কিন্তু ভেজ প্যাটিস খেতে বেশ ভালো লাগে। তবে আজকে আমি সিঙ্গারার জন্য ফুলকপি আলু দিয়ে সবজির যে পুরটা বানিয়েছিলাম সেটাই ভেজ প্যাটিসেও ব্যবহার করেছি। কার কার সিঙ্গারা খেতে তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তবে সিঙ্গারার সঙ্গে তোমাদের চায়ের কম্বিনেশনটা বেশি ভালো লাগে নাকি সিঙ্গারার সঙ্গে যে চাটনিটা দেওয়া হয় তা দিয়ে সিঙ্গারা করতে বেশি ভালো লাগে? আমার আর সুমনের তো সেই চাটনিটা দিয়েই বেস্ট লাগে। এবারে সিঙ্গারার পুরের জন্য আদা আর কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর আদা একটু ঘষে নিয়েছি। দেখলাম ছোলা আর মটরটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। ফুলকপি আর আলুটাকেও 60 থেকে 70% মতো হলে নামিয়ে নেবে। বাকি সিদ্ধটা যখন পুর বানাবে ওই সময়তেই হয়ে যাবে। কয়েকটা শুকনো লঙ্কা অল্প সামান্য সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম শুকনো খোলায়। জানোই তো চপের বা বিভিন্ন ধরনের এই সিঙ্গারা বা ভেজ প্যাটিসের পুরের জন্য একটা ভাজা মশলার প্রয়োজন হয়, সেটাই বানাচ্ছি। একটু গোটা ধনে, জিরে, মৌরি সঙ্গে একটু দিয়েছি রাঁধুনি। সমস্ত কিছুকে হালকা করে ভেজে তুলে রাখলাম একটা খুব সুন্দর সুগন্ধ আসা না পর্যন্ত। কড়াইতে সর্ষের তেল দিয়ে চিনেবাদাম আর ভিজিয়ে রাখা কিশমিশ ভেজে তুলে নিলাম। আরও একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আদা হিং ফোড়নে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু, ফুলকপি সঙ্গে ছোলা মটর। সেগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা, এই যেমন ধরো হলুদের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে আবারও একটু পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ঢেকে এটাকে হতে দিলাম। ভাজা গোটা মশলাটাকে একটু দানা দানা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, যাতে পুরেতে ব্যবহার করলে খেতে ভালো লাগে। ময়দার ডো মাখার জন্য 2 কাপ মতো ময়দা দিয়েছি। এতে কিন্তু বেশ ভালো মতো প্যাটিস এবং সিঙ্গারা হয়ে যাবে। পুরটা নামানোর আগে এর মধ্যে ওপর থেকে ভাজা মশলা, চিনেবাদাম সঙ্গে কিশমিশ আর স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নিলাম। রান্নাটা সম্পূর্ণ হওয়ার আগে এমন কিছু কিছু জিনিস থাকে যেটা নিজের পেটের মধ্যে আগেই চলে যায়। এই যেমন ধরো ভাজা চিনেবাদাম আর কিশমিশ একটু তুলে রেখেছিলাম, সেটাই খেয়ে নিলাম। ময়দার ডোটা মাখার জন্য এর মধ্যে কিন্তু আমি 2 কাপ ময়দায় 1/4 কাপ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। নর্মাল জলেই একটু শক্ত ডো করে মেখে নিয়েছি। ক্যারামেলাইজ রসগোল্লার জন্য ছানাটাকে ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি, তারপর ওটা জল ঝরানোর জন্য রেখে দিলাম। 100 গ্রাম দুধে ভিনিগার দিয়ে রসগোল্লার জন্য ছানা কেটে নিয়েছি। ওইটা করতে করতে এইদিকে আমার ময়দাটাও রেস্ট হয়ে গেল। আর একটু মেখে নিয়ে বেশি করে ডোটা নিয়ে নিলাম প্যাটিসের জন্য আর একটু কম সিঙ্গারার জন্য রেখে দিলাম। টোটাল 8টা লেচি কেটে নিয়েছি, 4টে করে লেয়ার তৈরি করব বলে। এর মাঝখানে যে ঘোলটা দেবো তার জন্য একটু কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে ঘোল বানিয়ে নিয়েছি। এটা তোমরা ঘি দিয়েও ঘোলটা তৈরি করে নিতে পারো, তবে সাদা তেল দিয়ে কিন্তু আমার ভালো মতো ক্রিস্পি এবং লেয়ার চলে এসেছে। এর জন্য যে মেন টিপসটা তোমরা ফলো করবে, যত পাতলা করে পারো এই রুটিগুলো বেলে নেবে। দেখছো আমার এপার থেকে ওপার কীরকম আঙুলগুলো দেখা যাচ্ছে, ওরকম পাতলা করেই বেলে নেবে। এবার রুটিগুলো একটার উপর একটা দেবে, মাঝখানে ওই ঘোলটা দেবে আর একটু কর্নফ্লাওয়ার ওপর থেকে ছড়িয়ে দেবে। এইভাবে 4টে আটার রুটি কিন্তু এক এক করে স্তরে স্তরে দিয়েছি। মাঝখানে ওই ঘোলটা দিয়েছি কর্নফ্লাওয়ারের, ওপর থেকে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তারপরে এই 4টে লেয়ারে যে রুটিটা বানালে ওটাকে উপর থেকে এবং নিচে থেকে মুড়ে নেবে এবং দুপাশে মুড়ে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে দুটোকেই রেখে দিলাম একটু রেস্টে। 5টা মতো আমি এদিকে লেচি কেটে নিয়েছি সিঙ্গারা বানানোর জন্য।
না খুব মোটা না খুব পাতলা করে এটাকে বেলে নেবে এবং মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেবে। দেখবে একদম চন্দ্রাকৃতি একটা শেপ চলে আসবে যখন মাঝখান থেকে কাটবে। এরপর এর মধ্যে ওপর নিচে ভালো করে জল লাগিয়ে নেবে যাতে পুর ভরার পর খুলে না যায়। যেদিকটা সমান দিক থাকবে ওই দিকটায় দুদিকের কোণ ধরে ওপর দিকে একটু তুলে জুড়ে নেবে, দেখবে একটা কোণের মতো শেপ চলে আসবে। এরপর এর মধ্যে পুর ভরে মাঝখানটা একটু মুড়ে দুধারে আস্তে আস্তে করে আঙুল দিয়ে চেপে চেপে একটু মুড়ে নেবে, দেখবে সিঙ্গারার শেপ চলে আসবে খুব সুন্দর। দেখলে সিঙ্গারা তৈরি করা কি সহজ, এইভাবে তোমরা বানিয়েও খুব সহজেই সিঙ্গারা তৈরি করতে পারবে। প্রথমে এক দুটো হয়তো একটু বিগড়বে, তারপরে বিশ্বাস করো যখন হাতের প্র্যাকটিসে করা শুরু করবে না, একটা তৈরি করার পর এরপর বাকিগুলো তৈরি করা খুবই ইজি। প্রত্যেকটা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। এই জিনিসগুলো তৈরি করতে খুব একটা কিন্তু সময় লাগে না। আমি যেমন ধরো দুপুর ওই 3:30 সোয়া 4টা নাগাদ তৈরি করা শুরু করেছি, আমার 4:30 নাগাদ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে তৈরি করলে জিনিসটা যেমন ফ্রেশ পাবে, আর নিজের হাতে তৈরি করে বাড়ির লোককে খাওয়ানো তার মজাটাই আলাদা। যে চৌকো করে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোর ধারটা সমান করে কেটে নিলাম, আর ছোটো ছোটো চৌকো করে আবারও এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে জল লাগিয়ে মাঝখানে একটু পুর দিয়ে দুটো কোণা ধরে এগুলো মুড়ে নেব, তাহলে খুব সুন্দর একটা প্যাটিসের শেপ চলে আসবে। তোমরা এগুলো যে যেরকম প্যাটিসের শেপ দিতে চাও সেরকমভাবে তৈরি করে নিতে পারো। আমি বিভিন্ন রকমের তৈরি করে নিয়েছি, এটা একটা অন্যরকম পদ্ধতিতে। দেখো দুটো কোণা দুদিক দিয়ে মুড়ে নিলাম, তারপরে আবার নিচের দিকে দুটো কোণা মুড়ে নিলাম। দেখো এই ধরনের যে প্যাটিসটা না, দেখবে মাটির যে সেই চৌকাকার প্রদীপটা হয় ঠিক ওরকম দেখতে লাগছে। সমস্ত কিছু আগে থাকতেই অনেকগুলো বানিয়ে রেখেছিলাম তোমাদের জন্য দেখানোর জন্য, আলাদা করে পরে কয়েকটা বানালাম। এগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম গরম গরম ও এলে ভাজবো। তো ওরও আসার টাইম হয়ে গেছে, চলো এগুলো ভেজে নিই। এখন তো প্রায় 4টে 4:30 বাজলেই খুব যেন ঘন অন্ধকার নেমে আসে। এই সময় রাত বড় দিন ছোট ঠিকই, তবুও রাত্রেবেলায় কম্বল মুড়ি দিয়ে ঘুমোলে সকালবেলায় উঠলে মনে হয় না যে সেই কম্বল ছিঁড়ে আর বেরোই। এতটাই কষ্টকর লাগে, তাই না বলো? এই শীতের সময়তে তেলটাকে একদম হালকা গরমেই সিঙ্গারাগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে আবারও ঠান্ডা করে প্যাটিসগুলো ভেজেছি। দুটোই ভাজার সময়তেই তেলটা যেন কম গরম থাকে, না হলে দেখবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এবারে মিষ্টির জন্য যে ঝল ঝরাতে ছানাটা রেখে দিয়েছিলাম ওটাকে ভালো করে মেখে নিয়েছি, তারপর ছোট্ট ছোট্ট রসগোল্লার মানে লেচি কেটে নিয়েছি আর কি। তারপর রসে ফুটিয়ে নিয়েছি ক্যারামেলাইজ করার জন্য। 2 চামচ চিনি একদম অল্প জল দিয়ে ক্যারামেলাইজ করে নিয়েছি। তারপর উপর থেকে রসগোল্লার মধ্যে সেই ক্যারামেলাইজ রসটা দিয়ে দিয়েছি। সার্ভ করেছি তেঁতুলের চাটনি দিয়ে প্যাটিসগুলো আর সিঙ্গারাগুলো, সঙ্গে একটু মুড়ি, কাঁচা লঙ্কা আর বাদাম তো ছিলই। আজকে আমাদের সন্ধ্যেটা তো বেশ জমে গেল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।